তো বন্ধু এই ভিডিওটি আবাস যোজনা প্রকল্পের তরফ থেকে। তো এখানে বলছে আবাসের টাকা পেতে ছেলেদের ছেড়ে আলাদা থাকার গল্প বানিয়েও রেহাই মিলল না। তো আজকের ভিডিওটির মাধ্যমে জানবো যে কে কে কীরকমভাবে আবাস যোজনার টাকা পেতে চাইছে। তো এইখানে প্রথমেই বলছে পাকা বাড়ি থাকার পরেও আবাস যোজনার টাকা পেতে ফন্দির শেষ নেই। কেউ আবার গোয়াল ঘর, আবার কেউ আবার রান্নাঘরে চৌখাট পেতে আবাসের টাকার জন্য সংসার পেতেছেন। এই ধরনের অভিযোগ আসতেই জেলা শাসক স্বয়ং নিজেই করেছেন সুপার চেকিং। তো এইখানে বলছে আবাসের টাকা নিয়ে ফন্দি এঁটেছিলেন বহু মানুষেরা। ছেলেদের ছেড়ে আলাদা থাকার গল্প বানিয়েও রেহাই পেল না কোলাঘাটের বাসিন্দা। চেকিংয়ে গিয়ে নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন জেলা শাসক। উল্টে প্রধানের বিরুদ্ধে 50,000 টাকা দাবির অভিযোগ উঠল। তো এইখানে বলছে পাকা বাড়ি থাকার পরেও আবাস যোজনা পেতে ফন্দির শেষ নেই। কেউ গোয়াল ঘর, কেউ আবার রান্নাঘরে চৌখাট পেতে আবাস যোজনার জন্য সংসার পেতেছেন। তো এখানে দেখে নেব আরও কি বলছে। এই ধরনের অভিযোগ আসতেই জেলা শাসক স্বয়ং নিজেই করেছেন সুপার চেকিং। জেলা শাসক, সকল অতিরিক্ত জেলা শাসক, মহকুমার শাসক, জেলা ও মহকুমার কর্মরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিডিও সুপার চেকিং করেছেন। তো বন্ধু আমরা দেখে নেব এখানে আরও কি বলছে। তো বন্ধু এখানে বলছে তাতেই রোজ আবাসের টাকা হাতানোর নিত্য নতুন কৌশল সামনে উঠে আসছে। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক কোলাঘাটের বিডিওকে নিয়ে ওই ব্লকের পুলিশটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামে সুপার চেকিংয়ে গিয়েছিল। তো এখানে বলছে দেউলিয়া বাজার থেকে খানাডিহি যাওয়ার পথে পিচ রাস্তার ধারেই মহকুমার গ্রামে জলধর মান্নার বাড়ি। একতলার মস্ত পাকা বাড়ি, সামনে একটি ছোট মাটির ঘর, সেটিই বন্ধ থাকে। তো বন্ধু বুঝতেই পারছেন ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, মন দিয়ে দেখতে থাকুন ভিডিওটি। তো এখানে বলছে জলধর বাবুর নাম আবাস যোজনার প্লাস তালিকায় রয়েছে। তো এখানে বলছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও জলধর বাবু আবাস যোজনায় টাকা পেতে ইনভেস্ট একটি ছোট মাটির বাড়ি, যাতে নিজেকে কুড়ে ঘরের মালিক বলে জাহির করতে পারেন। তো বন্ধু একের পর এক ফন্দি ফিকির এঁকেই চলেছে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে। তো বন্ধু মানুষ কতটা নিচে নামতে পারে সেটা কিন্তু এখানে জানা গেল। যার পাকা বাড়ি রয়েছে তারা কুড়ে ঘরে যেয়ে উঠছে, মানে তার বাড়ি নেই সেটা বলে দাবি করছে, কিন্তু সুপার চেকিংয়ে যেয়ে কিন্তু তার নাম কাটা পড়লো এবং সেখানকার গ্রামের প্রধানের কাছ থেকে কিন্তু 50,000 টাকা জরিমানাও নিল। তো বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।